বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সিলেটের কোম্পানিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। আরিফ, বানভাসী মানুষের ভোগান্তি কেমন দেখছেন, তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন, বিস্তারিত জানাবেন। দিশা, আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই কোম্পানিগঞ্জ কাঁঠালবাড়ি এলাকা পুরোটাই কিন্তু তলিয়ে গেছে এই বন্যার কারণে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে পুরো ঘরবাড়ি তলিয়ে গেছে। তো এক্ষেত্রে বলা যায় যে এই আশেপাশে যত টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েলগুলো কিন্তু তলিয়ে গেছে। সব কিছুই আসলে বন্যার নিচে। তো সেক্ষেত্রে বন্যার পানির নিচে থাকার কারণে তাদের স্বপ্ন কিন্তু অনেকটা ভেসে গেছে বা বন্যার কারণে। সবকিছু মিলে আমি যদি একটু জানাতে চাই, এখানে যারা অবস্থান করছেন অনেকে আশ্রয়কেন্দ্রে ছিলেন এতদিন, ঈদের দিন থেকে তারা আশ্রয়কেন্দ্রে ছিলেন। তারপর তারা নিজ নিরে ফিরে এসেছেন একটি আশায় বা স্বপ্ন, যাতে করে এই নিজ যে ঘরটি আছে সেই ঘরটি রক্ষা করার জন্য তারা কিন্তু এসেছেন। তবুও দেখুন এই পুরো ঘরটাতে আমি একটি ঘর দিয়ে আসলে একটু উদাহরণ দিতে চাই, কারণ পুরো এলাকা কিন্তু এখানে যতটুকু পানি আছে তার থেকে আরও সামনের দিকে গেলে বুক পরিমাণ পর্যন্ত পানি। তো সেক্ষেত্রে এখানে পুরো একটি পরিবার আছে, সেই পরিবারের সদস্য ছোট বাচ্চা সহ তারা কিন্তু এইভাবে অবস্থান করছে দেখুন খাটের উপরে। এবং কি রান্না করার যে বিষয়গুলো আছে, একটি মাটির চুলা রয়েছে সেখানেও রান্না করার। একটু জানতে চাই আপনার কাছে যে কতটা কষ্ট হচ্ছে, বা কষ্ট তো হচ্ছে অবশ্যই। তো সেক্ষেত্রে মানে কি ধরনের প্রতিদিনের কি ধরনের যুদ্ধ করতে হয় আপনাদের? আজকে যাবত 10 দিন ধরে আমরা তো অনেক কষ্টই করতেছি। এই যে ঈদ করলাম গিয়া তানাবাজার স্কুলের মধ্যে এই এতটুকু পানি ছিল, এখানে তো টাকা অসম্ভব। এই দাগ পর্যন্ত ছিল পানি, এখানে তো টাকা অসম্ভব। স্কুল থেকে টিউবওয়েল গুলো আনলাম, তারপরে দেখি যে বাঁচতে পারতাছি না। পরে নাও একটা লইয়া পরে গেলাম স্কুলে গিয়া 6 দিন 7 দিন থাকলাম, তাই বাড়িতে আইলাম। আয়া দি তো সব মানে লেপ তুষুক যা আছে সব বাই তোলে গেছে। আমি গরিব মানুষ ভাই, শেষ রক্ষা হচ্ছে নিজের ঘরটা রক্ষা করার জন্য আসছে। জি এখন আবার তো এইগুলো তো নষ্ট হয়ে যেতেছে গা। এখন আইলাম যে সাফ সুফ করি, না সব নষ্ট হয়ে যাবো গা পানি বনি হইতে। আমরা তো একটু জানি যে এখানে ফসলি আবাদ জমি পুরোটাই ডুবে গেছে, ক্ষতি হয়েছে। তো সেক্ষেত্রে কি পরিমাণ ক্ষতি হয়েছে? অনেকের ধানও গেছে, এরপরে আপনার সাইলের ডেরাম ডুরামও গেছে, এরপরে গরু বাছুরলে অনেক হেস্ত নষ্ট হয়েছে। আমি তো গরিব, আমার তো আর গরু বাছুর নাই। আমি কোনো মতে জানটা নিয়ে পোলাবান লেন থেকে গেছি। শুনছিলেন দিশা যে এই যে মানুষের ভোগান্তি ছাড়াও তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা আসলে কিভাবে সে উঠবে, ক্ষতিপূরণ দিবে কে, সেই বিষয়টা নিয়ে আসলে তারা শঙ্কায় আছেন। তবে তারা আশা করছেন যে সংশ্লিষ্ট যারাই আছেন তারা তাদের দিকে তাকাবেন এবং কি যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পরিমাণ না হোক, কিছুটা সমপরিমাণ যাতে করে তাদের ক্ষতিপূরণ দেয়, সেই বিষয়টাও দাবি তারা তুলেছেন। তো সব কিছু মিলে বলা যায় যে এখানে যে ছোট সাপও দেখতে পেয়েছি আমি। তো সেই সাপের জন্য আসলে অনেকটা জীবনের ঝুঁকি নিয়েও তারা যে নিজের যে বা নিজের যে ঘর, সেই ঘরের রক্ষার্থে তারা এখন সেখানে অবস্থান করছেন। তো এই ছিল দিশা এখান থেকে সবশেষ। দিশা, সিলেটে সাধারণ মানুষের ভোগান্তির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা সুনামগঞ্জের খবর জানবো। সুনামগঞ্জেও কমতে শুরু করেছে নদ নদীর পানি। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাইদুর রহমান আসাদ। সিলেটের খবর জানছিলাম, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাবেন। এখন সুরমা নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি গতকাল সন্ধ্যা 6টায় ছিল 23 সেন্টিমিটার উপর দিয়ে, অর্থাৎ সুরমা নদীর পানি কমতির দিকে। তবে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত তেমন একটা হয়নি। সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 2 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এবং ভারতের চেরাপুঞ্জিতে 29 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আবহাওয়া চমৎকার। গতকাল দুপুর থেকে রোদ দেখা দিয়েছে সুনামগঞ্জের আকাশে, এখনো কিন্তু রোদ-উজ্জ্বল আবহাওয়া। এতে করে সুনামগঞ্জের যে পানি, যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল সেই এলাকাগুলো থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকা থেকে পুরোপুরি পানি নামতে সপ্তাহখানেক সময় লাগতে পারে। তবে যারা আক্রান্ত হয়েছেন প্রায় 8 লাখ মানুষ, প্রশাসনের তথ্য মতে 8 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। তাদেরকে পর্যাপ্ত পরিমাণের খাদ্য সহায়তা, শুকনো খাবার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এছাড়াও প্রায় 63,000 মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে 600-এর অধিক আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে, আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং এইসব আশ্রয়কেন্দ্রে যারা বেশি মানুষ প্লাবিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আশ্রয় নিয়েছেন এবং তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণের খাবার সহায়তা
সহায়তা দেওয়া হয়েছে। তো দিশা, এখন পর্যন্ত সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটি উন্নতির দিকে, যদি এইরকম আবহাওয়া অনুকূলে থাকে তাহলে বন্যা পরিস্থিতি আরো উন্নতি হবে এবং সুরমা নদীর পানি কমে যাবে এবং লোকালয়ের পানি কমে যাবে। আসাদ, আপনাকে ধন্যবাদ।